সম্প্রতি বাগুইয়াটি অন্তর্গত জ্যাংড়া চৌমাথা দেব মন্দির আশ্রমে গুরুদেব জগবন্ধু মহারাজের মৃত্যুবার্ষিকী পালন করেন তার ভক্তগণেরা। সেই উপলক্ষে এই আশ্রমে ভক্তগণেদের উদ্যোগে মধ্যাহ্ন ভোজনেরও আয়োজন করা হয়। এই জগবন্ধু আশ্রমের বর্তমান পরিচালনা কমিটির অন্যতম গুরুমা পারমিতা চৌধুরী জানান যে তারা চেষ্টা করেন ভক্তগণকে মহারাজের আদর্শে অনুপ্রাণিত করতে, যাতে সবাই সৎ পথে এবং সত্যনিষ্ঠার সঙ্গে জীবন অতিক্রম করতে পারে। আজকে এই আশ্রমের যিনি গুরুদেব প্রতিষ্ঠাতা শ্রী জগবন্ধু মহারাজ, ওনার ব্রহ্মচারী, ওনার আজকে বাৎসরিকের অনুষ্ঠান হচ্ছে। তো এই আশ্রমের আমি হচ্ছি ওনার মিসেস, মানে আমি গুরুমা। সব ভক্ত শিষ্যদের আমার গুরুমা। আমাকে সবাই ভালোবাসে, শ্রদ্ধা করে, ওনাকেও যেমন করতেন আমাকেও করে। আর এই আশ্রম প্রতিষ্ঠিত হয়েছে আপনার 2016 সালে। চলছে সবাই মিলে, ভক্ত শিষ্য, পাড়া প্রতিবেশী, আত্মীয় পরিজন সবাই মিলে এই আশ্রমকে আগিয়ে নিয়ে যাচ্ছে। এছাড়াও আশ্রমের তরফ থেকে মানে কী কী কাজ করা হয়? সব রকমই সমাজমূলক কাজ করা হয়, অনেক রকমের সামাজিক। হ্যাঁ, আমাদের নর্মদাতেও আছে, সেটা আরও বড় আশ্রম আছে নর্মদার তীরে একদম। আর আরেকটা আছে আপনার ইয়েতে, ওটা এখনও তৈরি হয়নি, হওয়ার কথা চলছে, বোলপুরের ওইদিকে, তারাপীঠের ওইদিকে। আর এখানে সামাজিকমূলক কাজ অনেক রকমই হয়, এরা সবাই বলতে পারবে যে হয়, পাড়া প্রতিবেশী সবাই হয়। রথের দিনে জলছত্রের অনুষ্ঠান আগে হয়েছে, অক্ষয় তৃতীয়ায় হয়েছে। তারপরে আমাদের যাগ যজ্ঞ পূজা পাঠ, তারপরে সোমবারে এখানে পাঠ হয়, গান, নাম সংকীর্তন সবাই মিলে করে, যারা সব ভক্ত শিষ্যরা সবাই আসে। আমি গুরুমা, এদের সবার ভক্ত শিষ্য, পাড়া প্রতিবেশী সবাই আমাদের গুরুমা বলে ডাকে। আমার নাম পারমিতা চৌধুরী। আমাদের গুরুদেবের নাম হচ্ছে জগবন্ধু মহারাজ। ইনি গতবারে 6ই জুলাই 2024 পরলোক গমন করেন, মানে স্বর্গলাভ করেন। এবং ওনার মতো গুরুদেব আমার মনে হয় সারা বিশ্বেও আমি খুঁজে পাবো না। উনি এত কান্না এসে যাচ্ছে, এত দয়ালু এবং এত পরোপকারী। কোনো সময় একটা পয়সা উনি আমাদের কাছে কোনোদিন চাইতো না। উনি বলতো, আমার যারা শিষ্য আছে, আমার যারা সন্তান আছে, তাদের ক্ষমতা অনুযায়ী তারা সব কিছু করবে। সেই জন্যই বলছি, ওনার মতো লোক আমি সারা বিশ্বে আমি খুঁজে পাবো না। আর আজকে আমাদের সমস্ত যারা আছে আর কি, সমস্ত শিষ্য মিলে ওনার মৃত্যুবার্ষিকীটা পালন করছি। আশা করি প্রত্যেক বছর আমরা এটা করে উঠতে পারবো। আর জীবনে উনি সত্যি কথা বলতে কি, ছোটোবেলা থেকে উনি বাইরে বাইরে থাকতো, আশ্রমে আসতে পাহাড়ে থাকতো। সারা জীবন উনি পাহাড়েই থাকতো। পাহাড়ে কাটিয়ে ওনার মায়ের আশীর্বাদে, মায়ের আদেশ পেয়েছে যে তুই এবার নিচে যা, নিচে গিয়ে আরও তোর যে সন্তান আছে তাদেরকে তুই দেখভাল কর। তারপরে তিনি নিয়ে এই আশ্রম কত বছর? এই আশ্রমটা এখানে হয়েছে 7-8 বছর হবে না? এখানে এটা 7-8 বছর হবে না? এটা 16 তো বললাম, 7-8 বছর হয়েছে। আগে একটা জায়গা ছিল, সেটা টেম্পোরারি। এখন এটা 9 বছর ধরে এটা আমরা চালু। আশ্রম প্রতিষ্ঠানের মধ্যে কি আপনি আছেন? হ্যাঁ, আমি এখানে সবাই আছি, আমি তো আছি প্রথম থেকে। আরও আছে, সবাই মানে ভোগ খাচ্ছে। বলুন নামটা। আমার নাম দিলীপ কুমার পাল। অনুষ্ঠানটা বলতে আমাদের যিনি গুরুদেব জগবন্ধু মহারাজ, উনি দেউড়ে গেছেন গত 6ই জুলাই 2024। তার বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে আজকে আমাদের আশ্রমে। তা আমি আশা করব আমরা প্রত্যেক বছর যাতে ওনার এই বাৎসরিক অনুষ্ঠানটা চালিয়ে যেতে পারি, এবং চেষ্টাও করব। এবং শুধু তাই নয়, উনি আমাদের গুরুদেব তো বটেই, ওনার মতন এইরকম মানুষ আমরা সচরাচর খুঁজে পাইনি। এই আশ্রমে তো আপনি সারা বছর কি মানে আপনারা কর্মসূচি নেন? আমি এই আশ্রমের সহসভাপতি। আমার নাম অজয় জানা, আমি আশ্রমের সহসভাপতি। আমরা আশ্রমের সবাই মিলে আমরা পরিচালন করে থাকি এবং সহযোগিতা করে থাকি। আশ্রমের সমস্ত অনুষ্ঠানে আমরা যোগদান করে থাকি এবং আমাদের দ্বারাই সমস্ত আশ্রম পরিচালিত হচ্ছে বর্তমানে। এই আশ্রমের সাথে কত বছর মানে জড়িত আছেন?
আমি 10 বছর 10-12 বছর মতো। এই আশ্রমগুলোতে কী কী কর্মসূচি হয়, কী ধরনের কাজ করে থাকে আশ্রমে? জায়গায় নাম কীর্তন হয়, তারপরে এসব পুজো টুজো হয়, এসব হয়। যখন যেটা হয়, প্রতিদিন সোমবার থেকে নামটাম হয়, নাম কীর্তন হয়, আমরা সবাই মিলে। আজকে যে কর্মযোগ, আজকের যে অনুষ্ঠানটা, আজকে কী? আজকে তো বাবার মৃত্যুবার্ষিকী, প্রথম মৃত্যুবার্ষিকী। হ্যাঁ বাৎসরিক। মোট আশ্রমে এখনো পর্যন্ত দীক্ষিত কতজন আছেন এখানে এই আশ্রমে? সে তো গুণে বলতে তবে অনেকেই দীক্ষিত আছে, অনেকে আসতে পারেন, অনেকে পারেন না, এই আর কি। আমার নাম অরবিন্দ কুমার দাস। আমি কত বছর নয়, 1 বছর হতে চললো আমার কি। হ্যাঁ, তাই এইখানে আসার মানে উদ্যোগটা ওই নিয়ে আসছে। এই আশ্রমে আসার অনুভূতি কীরকম? খুব ভালো লাগছে, কেননা আমি এখানে প্রতি সোমবার আমাদের গানের একটা অনুষ্ঠান হয়, আমি গান করি। আমি দেখুন অনেক কষ্ট করে আসি, কেন আমি চারিগ্রাম রামকৃষ্ণ আশ্রমে আমি সব করি মানে কি আমাদের ভজন সঙ্গীত করে 7টায় শেষ হয়, তারপরে এখানটায় আমাদের এখানটায় আসি প্রতি সোমবার, নিয়মিত প্রতি সোমবার একটা করে আবার এখানটায় আসি। খুব ভালো লাগে আমার এখানে আসার পরে। আর এখানে কৃষ্ণ নাম খুব সুন্দর হয়, কৃষ্ণ নামটা করি লাস্টে। গান করি তো, গান তো অবশ্যই করি, কৃষ্ণ নাম করি। তারপরে এখানে এই অক্ষয় তৃতীয়ার জলছত্র হয়েছে, আবার এখানে হবে রথের দিন আবার জলছত্র হবে, মানে বেশ খুবই ভালো লাগে, আনন্দ। সেই আমার নাম স্বপ্না দে। রীতা দে। Kৃষ্ণ